আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 13 অনুশীলনী 13.1 এর ধারাবাহিক ক্লাস হচ্ছে আজকে 9 নাম্বার করব, যেটা হচ্ছে সম্বন্ধ ধারা থেকে। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনের 9 নাম্বার কোয়েশ্চেনটা পড়ব। 9 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে 1 + 3 + 5 + 7 + ডট ডট ধারাটি n পদের সমষ্টি কত? যেহেতু ফার্স্টে ধারা দেওয়া আছে, এই যে ধারাটা আমরা লিখবো, ধারাটি দেওয়া আছে, ধারাটি ফার্স্ট আমরা সিকোয়েন্সটা লিখে ফেলবো। দেওয়া আছে দিয়ে আমরা যে সিকোয়েন্স দেওয়া আছে সেটা আমরা একটু লিখতে পারি। দেওয়া আছে যে 1 ধারাটি হচ্ছে ধারাটি 1 + 3, ধারাটি সমান 1 + 3 + 5 প্লাস কি 7 প্লাস ডট ডট। ঠিক আছে, তো এই যে এখানে ধারাটি দেওয়া আছে, তো আমরা বলছি ধারা যখনই দেওয়া থাকবে মূলত আমরা এ না হয় ডি, এ না হয় আর, এই দুটো একটা বের করবো। তো প্রথম যে সংখ্যা দেওয়া আছে আমরা বলছিলাম এটা হচ্ছে এর মান, আমরা লিখতে পারি প্রথম পদ এ সমান 1, আমরা লিখতে পারি প্রথম পদ a = 1। এরপর দেখো, এবার আমি একটু চিন্তা করব, প্রত্যেকটা পদ থেকে বিয়োগ করে করে দেখবে, এবার দ্বিতীয় থেকে প্রথমটা, তৃতীয় থেকে দ্বিতীয়টা, চতুর্থ থেকে তৃতীয়টা, এভাবে বিয়োগ করে দেখি সেম রেজাল্ট আসে কিনা একটু দেখি। যদি না আসে ভাগ করে মিলবে তখন আর মান হয়ে যাবে। দেখো 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে কি 2, প্রত্যেকবার বিয়োগ করে যেহেতু মিলে এটার নাম হয়ে যাবে সাধারণ অন্তর ডি। আমরা লিখতে পারি সাধারণ অন্তর কি ডি। কিন্তু সাধারণ অন্তর ডি, তো সাধারণ অন্তর ডি বের করা নিয়ে হচ্ছে কি, আমরা জাস্ট একটা দেখাবো। ডি বের করা নিয়ে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস ফার্স্ট পদ, মানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে কত 3, মাইনাস এই যে মাইনাস দিব, ফার্স্ট হচ্ছে কত 1। তো আমাদেরকে ডি বের করতে হলে অবশ্যই দ্বিতীয়টা থেকে ফার্স্টটা কি করতে হবে, বিয়োগ করে করে এভাবে দেখতে হবে। তো এটা হচ্ছে 2 আসবে, তো লিখতে পারি সুতরাং এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর, আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা। এখন ধারা কাজ শেষ, এই দিয়ে বের করছে শেষ। এবার হচ্ছে n পদের সমষ্টি কত, ওরা বলছে সমষ্টি বাই করতে। সমষ্টি পদ, পদের আগে n আছে মানে n মানে এখানে n হবে, n চেঞ্জ হবে না। আর পদের আগে যদি আজকে 10 থাকতো n এর জায়গায় 10 লিখতাম, তো পদের আগে n আছে মানে n nই হবে। তো ওদের বলছে সমষ্টি কত বাড়ি করতে বলছে। তো সমষ্টি কত বললে, মোট কত বললে, যোগফল কত কত বললে, আমরা বলছিলাম Sn সমান একটা সূত্র আছে, Sn সমান n/2 * 2a + n - 1 * d। আমরা সেটা লিখতে পারি সমষ্টিকে, আমরা কি দ্বারা লিখতে পারি, Sn বলতে পারি সমষ্টিকে, সমষ্টি মোট এগুলাকে আমরা Sn লিখতে পারি। ওই জন্য যেহেতু সমষ্টি কত বের করতে বলছে, আমরা একদম সরাসরি সমষ্টি বের করে ফেলবো। আমরা লিখতে পারি, আমরা জানি Sn, আমরা জানি Sn = n / 2 * 2a + n - 1 * d। আমাদের এটা একটু মুখস্থ করা লাগবে ফর্মুলাটা। তো Sn এর ফর্মুলা হচ্ছে যে, কেন এটা অ্যাপ্লাই করলাম প্রশ্ন, কারণ এত এর আগে যে 6 নাম্বার বলো, 7 নাম্বার বলো, 8 নাম্বার, ওগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে পদ লেখা ছিল। এজন্য আমরা পদের সূত্র অ্যাপ্লাই করছি, মানে এততম পদ বের করো বা পদের আগে কোন লেখা ছিল, এজন্য আমরা n এর মান বের করছি। কিন্তু এখানে বলছে কতর আগে কি লেখা আছে, সমষ্টি, তার মানে সমষ্টি বের করতে হবে এখানে। তো এখানে আবার পদের আগে কি লেখা আছে n, তাহলে পদের আগে n লেখা আছে মানে n এর মান n চেঞ্জ হবে না, n এর জায়গায় থেকে যাবে। আজকে পদের আগে যদি 10 থাকতো তাহলে তার মানে n এর মান কত হইতো, 10 হইতো। তো আমরা এখন লিখতে পারি s, n এর মান n ই হবে। তো n এর মান যেহেতু n থেকে যাবে, 2 থেকে যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিব, এভাবে 2 লিখবো। 2 এর পরে দেখো 2 এর সাথে আর গুণের সম্পর্কের জন্য একটা গুণ দিই আমরা। এর মান আমাদের জানা আছে, কত জানা আছে, এর মান 1, আমরা সেটা লিখতে পারি এর মান হচ্ছে 1, প্লাস সাইন দিব একইভাবে, ব্র্যাকেটটা দিব, এই যে সূত্রে ব্র্যাকেট, n এর জায়গায় থেকে যাবে, কারণ পদের আগে n আছে মানে n এর মান n। তো n থেকে যাবে, -1 থেকে যাবে, সূত্রের ব্র্যাকেট ক্লোজ দিব, d এর মান আমরা জানি 2, সেটা আমরা বসাবো, সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপর দেখো n/2, আমরা যখনই মান বসাবো তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো না, আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে যাব। দেখো 2 একে 2, মান বসানোর পরের লাইনে আমরা সবসময় কি ফার্স্ট ব্র্যাকেট নিয়ে যাব। তো 2 একে কত 2 হবে এখানে, এবার প্লাস সাইন দাও, এই যে 2 এর সাথে n এর কি সম্পর্ক, গুণের, 2 এর সাথে যদি n গুণ, এই প্লাস 2 একে 2, প্লাস সাইন দিব, 2 এর সাথে n গুণ করলে হবে 2n মাইনাস 2 একে 2। আমরা জানি যোগ বা বিয়োগের সময় দেখতে একই হলে সাইন ভিন্ন হলে কি কাটা। দেখো এটা দেখতে সেম, এটা দেখতে সেম, এটার আগে মাইনাস, এটার আগে কি প্লাস, দেখতে সেম হলে সাইন ভিন্ন হলে আমরা এইভাবে ক্যান্সেল করতে পারি। তাহলে আমাদের থাকে কত n/2, ব্র্যাকেট মানে গুণ রিলেটেড একটা গুণ দিব, আর থাকে কত 2n। ঠিক আছে। এবার দেখো গুণের সময় উপরে নিচে মিল থাকলে আবার কাটতে পারি, মানে ভাগ করতে পারি। এই যে উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটার নিচে আমার মনে হয় 1 আছে, তার মানে এটা উপরে, এটা যদি উপর হয়, উপর নিচে মিল আছে মানে কাটা। কিন্তু এটা কেন কাটতে পারবো না, মানে এটা উপর থাকলে কখনো কাটাকাটি হয় না বা ভাগ যায় না। n গুণ করলে কত হবে, উপর আছে মানে গুণ করতে হবে, এখন গুণের রিলেটেড n গুণ করলে কত হবে n²। তো এটা আমাদের হচ্ছে এই যে কোশ্চেন 9 এর রেজাল্ট।